বললেন আবার বুঝছেন। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি টাঙ্গাইল সখীপুর কালমেঘা ভোট বাজারের পাশে আমার বাড়িতে। ভোট বাজারের পূর্ব সাইডে। আপনি আমি প্রবাসে যাওয়ার জন্য 60 টাকা দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন? প্রবাসে যাওয়ার জন্য আমি মিস্টার বাপ্পা বাইরে সখীপুরে টাকা দিছি 9,80,000। আর অফিসে টাকা দিছে হলো 1,20,000, এই হলো 10 লক্ষ টাকা। আমি আহ ওনার মারফতে ফেলাইছি। অফিস তো আমি চিনি না, উনি দিতে বলছে আমার, ওইখানে আমি দিছি। আমার টিকিট দিছে। টিকিট কনফার্ম করার আগে আমি টাকা কমপ্লিট করে, আমি মার্কেট লোকে সব কমপ্লিট করে আমি অফিসে ঢুকছি, যে কাপড় টাপড় সব কিনে যা কিছু দরকার আমার যেদিন ফ্লাই হবে সেদিন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে কমপ্লিট হইলে। না না না, এর আগে সম্পূর্ণ বাপ্পার সাথে আপনার জন্য। হ্যাঁ, এর আগে আমার কোনো অফিসের সাথে কোনো যোগাযোগই নাই। সব যোগাযোগ হ্যার সাথে। আপনার এই বাপ্পা আমাদের কি করতে হবে? কি সমস্যা কি করতে হবে? আমি আরেকটু কথা বলে নি, আমি কিন্তু হতদরিদ্র মানুষ, সমাজের মধ্যে খুবই গরিব মানুষ। একবার আমি কিন্তু খাস জমিতে থাকি, একটু জমি ছিল সেটা বেচে এই প্রবাসে দেওয়ার জন্য আমি টাকা করছি, পেমেন্ট করছি। 10 শতাংশ জায়গা ছিল আমার। এমন পর্যায়ে আমার নিয়ে দাঁড় করাইছে, আমি এখন রাস্তায় ছেলে সন্তান নিয়ে পড়ার আমার পরিস্থিতি পর্যায়ে দাঁড়াইছে। আমার এতগুলা টাকা, আমার কিন্তু বাবা নাই, আমি কিন্তু একবার এতিম। আমার যে 10 লক্ষ টাকা ওনার মারফতে গেছে, উনি আমার যে 10 লক্ষ আশ্বাস। টাকা আপনি কিভাবে বুঝাইলেন? আমি টাকা গুছাইছি, সুদি করে টাকা নিছি। জমির কিছু জমি আসাল আমার ভাইয়ের, সেই জমিটা আমি ওনার কাছে হাতে পাই ধরে, মানে বন্ধক হিসাবে ওখান থেকে নিছি কিছু। আর কিছু টাকা নিছি মানুষের কাছে সুদি করে, কিছু টাকা নিছিলাম ধার করে অল্প কার দিনের। কাছ থেকে শুরু বললেন করছেন? আমার এলাকায় নাম কি? আত্মীয় স্বজন আছে কিছু, আমার খালার কাছে কিনে নিয়েছিলাম। আর আমার পাশে পাড়া প্রতিবেশী এক চাচা আছে, তার কাছ থেকে নিয়েছি। আর মানে আরেকজন লোক আছে, এর কাছে কিনেছি। এইভাবে টাকাগুলো আমি গুছে ওনার হাতে নিয়ে ফেলাইছি। মানে আমার এমন একটা পর্যায়ে দাঁড়াইছে এখন। একটা পর্যায়ে ঘুরতে গেলে এখন কি করছি? বিদেশ যেতে পারতেছেন না আপনি? এখন বিদেশ যাইতে পারতেছি না। আমারে কেন? এই প্রথম টিকিটটা মিস করলো, উনি টাকা দেয় নাই, অফিসে জমা দেয় নাই, দেওয়ার পরে আমি ঘুরে কত আসলাম। টাকা জমা দিচ্ছে? উনি কত টাকা জমা দিয়েছে বলতে, উনি অফিসে কোনো টাকাই দেয়নি আমার, তখন বলছে আমাদের এম্বাসি থেকে। ম্যানেজার কি জানিস? ম্যানেজার বলছে উনি কোনো টাকাই জমা দেয় নাই ওই সময়। কোনো টাকা জমা দেয় নাই, আমি যে 1,20,000 দিলাম এই টাকাটাই জমা হয়নি এখন। কিন্তু পয়েন্ট হচ্ছে, ওনাকে একদম বিচার ম্যাচ যেদিন সেই দিন টিকিট এটা ফ্লাইট টাকা। এটা তো ওই দালালের বিষয়, যে দালাল টাকা। তাই কি করছে উনি যা বলো তাই? হ্যাঁ, এটা এটা এরকমই হয়েছে। লাস্টের দিন আমার খালি ঘুরাইতেছে, এই পর্যন্ত ঘুরাইছে, খালি ঘুরাইছে। আজকে না কালকে, কালকে না পরশু। এবার তারিখ দিতে দিতে আমার একটা আচ্ছা, বছর লাস্টের দিন কেন হয়েছে। দিল এটা দিয়ে আসলে নাই? লাস্টের দিন গেল ওইটা আমি প্রশ্ন করি না। উনি উনি আবার এই কথা বলছে যে এই হেডা হলো লাস্ট আর আছে মানে 90 দিনের ভিতরে যাইতে পারলে এলো, নেহালে এলো, এটা আমার বাবার বিষয় না। এটা বলছেন। তাহলে এখন কি করতেছে? এখন কি করতেছে? এখন অবস্থাটা এটাই যে উনি আবার আমার ব্ল্যাকমেল করতে চাইতেছে। ব্ল্যাকমেল বলতে আমার কাছে আরো টাকা দাবি করতেছে, তাহলে আমার ফ্লাইট দিব। পরে যে টিকিট দিল ওই সময় টাকা জমা দেয় নাই। দেয় নাই এই কারণেই যে আমার কাছে টাকা দাবি করতেছে। আমি 10 লাখ টাকা দিয়ে ফেলেছি, আমার কোন টাকা ওইটা। তাহলে আবারও যদি টাকা চায়, তাহলে আমি কিভাবে টাকাটা দিই এখন, কোন শর্তে দিব, কোন বিবেকে দিই। অন্য যদি আমি ফ্লাইটের কথা বলি, আমার হুমকি দেয় যে যেটা হলো উপজেলা চেয়ারম্যানের সাথে উনি মানে রাজনীতি করে, এমপির সাথে রাজনীতি করে। তারপরে সাংবাদিক বলে ওনার পকেটে, মানে সবকিছু বলে হ্যার পকেটে কোনো হ্যার কোনো ই নাই, মানে আটকানির মতো ক্ষমতা বলে কারো নাই। হ্যাঁ, এরকম হামকি দামকি দেওয়ার পরে আমি তো আরো ভয় পেয়ে যাই, এতগুলো টাকা আমার উপায়টা কি এখন, আমার গতি কি। আপনি তার কথা বিশ্বাস করেন যেটা বলে সাংবাদিক এমপি করা? আমি না, এগুলা আমি কখনোই বিশ্বাস করি না। একজন এমপি সবারই, আমরা তার এমপি বানাইছি ভোট দিয়ে, আমিও তার একজন সদস্য, এগেনস্টে আমি আমি তো নাম দেখতে বিশ্বাস পারি করি না। এমপির মন্ত্রী, এরকম আরেকজন নাম দেখতে করতে পারে। না, উনি আমার এটা হয়তোবা, বিশ্বাস করা কিছু না। উনি হয়তোবা আমার ভয় দেখানোর জন্য এই কথাটা বলছে, কিন্তু আমি ওটা এগেনস্টে নেই নাই, হয়তোবা এরকম ভয় পাই নাই। কিন্তু আমার তারপর একটা টেনশন, যতগুলো টাকা আমি মানুষের টাকাগুলো আনছি, এতদিন হয়ে গেল, মানুষ আমার চাপ দিতেছে অনেক ভাবে, টর্চারিং করার চেষ্টা করতেছে, আমি হাতে পাইতে তাদের রাখতেছি, যে কি করা যায়। আমি চাইতেছি যে এখন আমি মানে কোন প্রশাসনিক মানে আওতায় যাবো না কোন দিকে যাবো, আমি কোনো রাস্তা খুঁজে পাইতেছি না এই পর্যায়ে। কত আমার সমস্যার মধ্যে আছে? মানে কোথায় যে আমি সাহায্যটা পাইতে পারি, মানে সঠিক লোকেশনটা পাইতে পারি, আমার এই জায়গা থেকে উদ্ধার করব, আমি এটার জন্য খালি মানে খুব ইয়ের মধ্যে আছি। আমার এলাকার বাসী সবাই জানে আমি কিরকম দরিদ্র মানুষ, কত কষ্টের মধ্যে, কত হাঙ্গামার মধ্যে আমি মানে চলতেছি। এই বাপ্পা সাহেব আমার স্থানীয় মাথা পাঠা পুরোর বাকি বলেন নাই, জানেন? মানে কোনটার জন্য? কিন্তু আপনার কাছে এরকম করতেছে। হ্যাঁ,
এই ব্যাপারে সামনের এলাকার তার কিছু বলছে বা না, এরকম কেউ হয়তো বা এখনো যায় নাই। আর তাছাড়া আমি এখনো যাইনি, আমার 27 তারিখে কেউ কিছুদিন আগে ডেটটা গেল, এর কয়েকদিন হলো মাঝখানে। কিন্তু ওনার কাছে যাবো কোন হিসাবে, উনি তার আগে আমার যে হুমকি দামকে যে দেয়, মানে আর চাপার বগলে বেরোন যায় না, নানান খারাপ ভাষায় গালিগালাজ করার জন্য চেষ্টা করে অনেক সময় দেখা গেছে ফোন দিয়ে।